নমস্কার, আমি অমরেন্দ্র গ্রিন ডায়েরি চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বিষয় আজকে সবেমাত্র রিলিজ করল অথৈ। শেক্সপিয়ারের এই ওথেলো নাটকটি যবে রচনা করা হয়েছিল সেই সময় যতটা প্রাসঙ্গিক ছিল, আজ এতগুলো বছর যুগ পরে একইভাবে প্রাসঙ্গিক 14ই জুন 2024-এ। প্রচুর জায়গায় এক্সপেরিমেন্ট হয়েছে এই ওথেলো নাটক নিয়ে, বিশেষ করে মঞ্চে, বিভিন্ন ভাষায়, সারা পৃথিবী জুড়ে। আমাদের ভারতবর্ষে বিশেষ করে বাংলায় তো বারংবার হয়েছে। এই নাটকটাকে অথৈ নামে আমরা জানি বেশ কিছুদিন ধরে বাংলা রঙ্গমঞ্চে অভিনীত হচ্ছিল। এই যাদেরকে নিয়ে অথৈ সিনেমাটা তারাই করছিলেন। অদ্ভুতভাবে সেই সময় সেই হলগুলো পরিপূর্ণ থাকতো, যে কটি শো হয়েছে। আজকে সেই নাটক পিপাসু মানুষগুলো বিশেষ করে ছুটে এসেছিলেন এই সিনেমাটা প্রথমবার নিজ চক্ষে দেখবেন, এবং ওই যে সেই আকুতি যে আমাকে দেখতে হবে, মঞ্চের সঙ্গে সিনেমার কতটা ফারাক হয়েছে বা কতটা একাত্মতা তৈরি হয়েছে। উস্কানিমূলক পোস্ট ছিল এসভিএফের তরফ থেকে, প্রযোজক সংস্থার তরফ থেকে, টিমের তরফ থেকে, অথৈয়ের টিজার ট্রেলার, সেগুলো দেখে সবাই চার্জ হয়েছিল। সত্যি কথা বলতে অনেকে লিটারেচার পড়েন না বা অতটা আইডিয়াও রাখেন না, অনেকে ওথেলো পড়েননি, অনেকে এই নাটকটিও মঞ্চে অভিনীত হতে দেখেননি। কিন্তু আজ যা দেখে এলাম, এই সিনেমাটি সবাই কিন্তু এনজয় করতে পারবে, বুঝতে পারবে, অবুঝের মতো চলে আসতে হবে না। কেননা মঞ্চে অনেক সময় দেখার সময় গুলিয়ে যায় যে এটা কি দেখলাম যেন। এটা কিন্তু নাটক যারা দেখেন তারা এটা ভালো করে কানেক্ট করতে পারবেন আমার কথাটা। কিন্তু সিনেমার হলে সেইটা একইবার আসে, তবুও এত বড় একটা ক্যানভাসের মধ্যে দেখানো হয় এবং সেখানে ক্লোজ ট্রিটমেন্ট থাকে, ওয়াইড, সেমি ওয়াইড বা মিড ওয়াইড, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে সেটা গল্পটা অনেকটা গিলিয়ে দেওয়া হয় দর্শকদের। এবং আলোর খেলাগুলো পরিষ্কার বোঝা যায় যে মুখের মধ্যে কোথায় পড়ছে আলোটা, এই আলোটা দিয়ে কি বোঝাতে চাইছে। এই জিনিসগুলো এই সিনেমাটা দেখলে আরও পরিষ্কার হবে যে নাটকে ব্যবহৃত আলোর অনেকে প্রয়োজনীয়তা বোঝেন না, হয়তো তারা এখানে এসে বুঝতে পারবেন। যে কোনো সিনেমা বা যে কোনো নাটকেই আলো একটা অপরিহার্য অংশ, সেটা আমরা জানি। তো যেটা বলছিলাম যে এই সিনেমাটি এমনই একটি সিনেমা যেটা আমি ব্যক্তিগতভাবে দেখে বেরিয়ে বলছি, এবং অনেকেই একই কথা বলেছেন। আপনারা যখন অডিয়েন্স রিয়াকশানটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তারাও একই ধরনের কথা বলছে। বিশ্বাস করুন, আমার এখনও হাত পা থত করে কাঁপছে। জানি না, অ্যাকচুয়ালি সিনেমাটা এমনভাবে প্রজেক্ট করা হয়েছে, শরীর মনে প্রচণ্ড একটা চাপ তৈরি করেছে। না, সেটা নেগেটিভ চাপ নয়। অভিনয়ের যে একটা বড় প্রতিভা, অনির্বাণ, অর্ণ আর সোহিনী, এরা যা করে দিল ওই 2 ঘন্টা প্রায় 36 মিনিট মনে হয়, যদি ভুল না করি, এই সময়সীমাটার মধ্যে মানুষকে বেঁধে ফেলেছিল। সিনেমাটা যখন শেষ হয়ে গেছে, নাম দেখাচ্ছে, অন্য ক্ষেত্রে কি হয়, শেষের একটু আগে থেকেই সবাই বেরোতে শুরু করেন। আমি অবাক হয়ে নন্দনের প্রথম শো দেখতে গেছিলাম 1:05, শেষ সময় অবধি বুঝতে পারছি সিটটা ছেড়ে উঠছেন না, আরও কিছু যেন অপেক্ষা করছে, হয়তো শেষে একটা হঠাৎ করে কিছু দেখিয়ে ফেলবেন। এবার সবাই কিন্তু জানেন এটার এইটুকুই পরিণতি ছিল, কিন্তু তবুও মন মানছে না। একটু বসে যাই না, কিছু যদি দেখায়, হয়তো অনির্বাণ এসে আর একটা কিছু কথা বলবে, শেষ করবে। এই সিনেমাটা জুড়ে ক্রিকেট খেলা, সম্প্রতি এখন প্রতিদিন আমরা টিভির পর্দায় চোখ রেখে বসে আছি, বিশ্বকাপ দেখছি। আর এই সিনেমাটার মধ্যে অথৈয়ে প্রতি মুহূর্তে যেন একটা কমেন্ট্রি করে দেওয়া হয়েছে যে এই ক্রিকেটের বিভিন্ন পর্যায় দেখানো হচ্ছে। মানে প্রথমের দিকে ব্যাট করলে কি হয়, তাতে কিভাবে খেলতে হয়, কত যত্নবান হতে হয়, মাঝে মাঝে স্লগ ওভারে কি 4-6 মারতে হয়, আবার কোনো সময় দেখিয়ে দিতে হয় যে এদিক বাইরে 2টো মাত্র ফিল্ডার আছে আর বাকি সব ইনার সার্কেলের মধ্যে আছে, তাহলে এখন বড় বড় শট মারা যাবে। আবার কোনো সময় একটু থিতু হতে হয়, আবার কোনো সময় নন স্ট্রাইকার এন্ডের ব্যাটসম্যানকে দিয়ে দিতে হয় স্ট্রাইক। এইভাবে ব্যক্ত করছিলেন আমাদের অনির্বাণ অভিনয়ের মাধ্যমে। এবং প্রতিটা মুহূর্তে যে ক্রিকেটের যে ক্রিকেটীয় ভাষায় প্রত্যেকটা সময় এক একটা করে ডিভিশন করা হয়, সেইভাবে যেন ওভার দেখিয়ে, মানে মিড ওভার, এবার শেষের পর্যায়ে
আলটিমেট কিছু হতে চলেছে, এবার উইনিং ক্যাচটা ধরবো, এরকম একটা বা উইনিং শটটা মারবো, এরকম একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়। তবে অর্ণ সোহিনীর জুটি খুব ছোট ছোট করে দেখানো, আর অনির্বাণের অভিনয় ভয়ঙ্কর অভিনয়। কোনো সময় মনটা বিশ্বাস করতে চাইছে এই মানুষটা তো ভালো অভিনয় করে, হ্যাঁ না না এই জায়গাটা না মনে হচ্ছে ও পজিটিভ। আবার মন কিন্তু জানে যে ও এই পুরো চরিত্রটা নেগেটিভই করছে, ও শুধু ক্ষতি সাধন ছাড়া কিছু করবে না, কিন্তু তবুও বিশ্বাস করতে ইচ্ছা করছে। মানে ওই বাচিক শক্তি ওর যেটা একেবারে চিরাচরিত, যত দিন ধরে চিনি তত দিন ধরে মোহিত হয়ে থাকি আমরা, যারা অন্তত একটু নাটক দেখে অভ্যস্ত। আর সিনেমা তো অনেক কিছু ও করেছে, সেগুলোর কথা নাই আসলাম। এটা পুরো পিওর কমার্শিয়াল সিনেমার ঝাঁজ পাবেন, যাবেন একেবারে সবাই মিলে যাবেন। তবে একটু নেগেটিভ কথা বলি, অতিমাত্রায় গালিগালাজের ব্যবহার রয়েছে, আর কিছু দৃশ্য আছে যেগুলো হয়তো পরিবারের সাথে বসে দেখতে একটু অস্বস্তি হতে পারে। এই কথাটা বলতাম না, একেবারে আমার পাশেই একটি পরিবার ছিল, বাবা মা আর তার ছেলে, ইয়াং ছেলে, বছর 20-22 বছরের ছেলে। মা আর ছেলে জোর করে বাবাকে এই সিনেমাটা দেখাতে নিয়ে এসছে, এবং বাবা বারবার বলছিল আমাকে তোমাদের এর মধ্যে আনা উচিত হয়নি। তা আমার কোথাও মনে হলো আমারও তো বেশ বয়স হয়েছে, হয়তো একটা কোনো জায়গায় ইতস্তত হতে পারে, কুণ্ঠাবোধ হতে পারে, তবে নেগেটিভভাবে নেবেন না। এটা গল্পের প্রয়োজনে করা, এবং যারা ওথেলো সম্বন্ধে জানেন তারা বা নাটকটা মঞ্চে আগে দেখেছেন তাদের জন্য খুব সহজভাবে এই বিষয়টা নেওয়া সম্ভব হবে। ছোট ছোট চরিত্রে মানে পার্শ্ব চরিত্রে যারা যারা অভিনয় করেছেন তাদেরকেও একেবারে ফেলে দেওয়া যাবে না। প্রত্যেককে টক্কর দিয়েছেন। একেবারে অন্ধকারে যে মুহূর্তটা সৃষ্টি হয়েছে তাতে যে দুজন অভিনয় করছেন ধরুন, আর খুব আলো ঝলমলে জায়গায় আর একজনের অভিনয় সমানভাবে গুরুত্ব পাচ্ছে। এবার আসি একটা ছোট্ট চরিত্রে দিতিপ্রিয়াকে দেখলাম, আমার খুব ভালো লাগলো। ছোট পর্দায় দেখে অভ্যস্ত, বড় পর্দাতেও দেখেছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে, কিন্তু এই বিশেষ চরিত্র উন্মোচন করব না নিশ্চয়ই করে। একটি এমন বিশেষ চরিত্রে দিতিপ্রিয়া অভিনয় করেছেন, আমি বলবো যারা যারা সিনেমাটা দেখবেন তারা কিন্তু এই স্মৃতিটা বহন করে যাবেন, যেভাবে যাবেন অনির্বাণ অর্ণ সোহিনীর অভিনয় নিয়ে। ভিনসুরা নামে একটি গ্রামের প্রেক্ষাপটে এটা শ্যুট করা হয়েছে, মানে সেখানে দেখা হয়েছে ভিনসুরা। এবার ওই ভিনসুরায় কতগুলো জিনিস যেটা আমাদের গ্রাম্য পরিবেশ বা এর আগে ছিল, এখনও অনেক জায়গায় রয়েছে। নিচু জাত, ঘরে কর্মরত কোনো নারী বা পুরুষ বা ছোট বাচ্চা, তাদেরকে নিচু চোখে দেখা, তারা যদি সমাজে একটা প্রতিপত্তি পেয়ে যায়, তারা যদি সমাজে একটি স্থান তৈরি করে নেয়, তারা যদি ওই খেতে পাওয়া মনিবের বাচ্চার তুলনায় কষ্টে থাকা ছেঁড়া জামা পরা মাটিতে শোয়া বাচ্চাটা যদি উপরের দিকে চলে যায়, তাহলে মেনে নিতে পারে না স্ট্যান্ডার্ড সমাজ, মানে কালচার্ড সমাজ, এডুকেটেড সমাজ মেনে নিতে পারে না। না মেনে নেওয়ার যে জায়গাটা তৈরি হয়েছিল সিনেমাটার মধ্যে, সেখানে বেশ কিছু হয় না প্রবলেম আর সলিউশন, সেইগুলো দেখতে পাবেন। ওই জন্য সলিউশন যেখানে থাকে আশা আসে। কিছু কিছু ডায়লগ এমনভাবে মনে গেঁথে যাবে যে বেদনা হবে, যে তোরা এরকমই, তোদের গায়ে পেচ্ছাপ করে দিলেও প্রতিবাদ করতে জানিস না, জ্যান্ত জ্বালিয়ে দিলেও তোদের চোখে জল আসে না, তোরা উফ করতে জানিস না, এরকম বিভিন্ন ধরনের মানে ডায়লগ, যেটা টিজার ট্রেলারে আপনারা দেখেছেন। তবে টিজার ট্রেলারে দেখিয়ে যে তাঁতানোটা তাঁতিয়েছে তাতে অর্ণ অনির্বাণ সাকসেসফুল। অদ্ভুত আলো কেন বলছি, এ যেন মঞ্চের নাটক পরিবেশন দেখলাম। আর ওই যে গ্রামের মেঠো গন্ধে নাটকটা এমনভাবে মিশে গেল, হয়তো ঠাট্টা মনে হবে, কিন্তু বিশ্বাস করুন ওখানে কোথাও আর শেক্সপিয়ার বিচরণ করলো না, কোথাও যেন গ্রামের মেঠো গন্ধে হারিয়ে গেল। এই একটা ঘর, তার মধ্যে কত যন্ত্রণা, কত বিশ্বাস ভেঙে যাওয়া, কত কিছু হলো। তবে নারীর যন্ত্রণা দেখতে গেলে যেতে হবে, নারীর প্রতি অবিশ্বাসের যে কি বহিঃপ্রকাশ হয় সেটা যদি জানতে হয় তাহলে অবশ্যই করে যেতে হবে। আর সবার ওপরে একটা মানুষকে কিভাবে সত্যের পথ থেকে অসতের পথ, সঠিক পথ থেকে বেঠিক পথে নিয়ে যাওয়া যায়, একটা বন্ধু মানুষ কিভাবে পারে, এবং সেটার যে কি চরম পরিণতি হয়, এইটা দেখবার জন্য আপনাদের
একদম যেতেই হবে, মাস্ট ওয়াচ আর রেকমেন্ডেড। বাঙালি হয়ে যদি অথৈ সিনেমাটি না দেখেন, হয়তো জবাবদিহি করতে হবে ওপরে গিয়েও, তুমি কি অথৈ দেখে এসেছো? এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। বিভিন্ন আড্ডা চক্রে দেখবেন যেখানে একটু হাইফাই আলোচনা হচ্ছে, সেখানে কিছু জিনিস জানতে হয়। রবীন্দ্রনাথ পড়েছো? শরৎবাবু জেনেছো? বঙ্কিমচন্দ্রের কোনো একটি উপন্যাস পড়ে দাঁত ভেঙেছো? সত্যজিৎ রায় বেশ কিছু সিনেমার নাম করে বলবে, সেগুলো কি দেখেছো? তবে তুমি সেই সমাজে মিশতে পারবে। সেরকমই আপনি কি অথৈ দেখেছেন? তবেই আপনি সিনেমার জগৎ নিয়ে আলোচনা করার একটা সুযোগ পাবেন। এটা কিন্তু আমি বলে দিলাম। এই সিনেমা আবারও বলছি, দেখতেই হবে। যদি মানুষের স্বপ্ন ভেঙে যায়, স্বপ্নকে ভেঙে দেওয়ার প্রচেষ্টা করা হয়, বিশ্বাস যখন অবিশ্বাসের কাছে হেরে যায়, তখন না, ধরুন দুটো কপোতী, দুটো প্রেমিক প্রেমিকা যেখানে মিলিত হয় যেসব স্থানে, সত্যি কথা আমার যেন মনে হচ্ছিল যেন বাস্তব দেখানো হচ্ছে, সেই সব স্থানগুলো যেন চুরমার হয়ে যায়। ধরুন একটি প্রেমিক প্রেমিকা যুগল, তারা গিয়ে ভিক্টোরিয়াতে তাদের সময়টা কাটাতো, সেই প্রেম প্রণয়ের মাখো মাখো সময়। পেছনে সবসময় পরীটা থাকতো একেবারে চূড়ায়, সেই পরীটা গুড়িয়ে গেল, চুরমার হয়ে গেল, ওই অবিশ্বাসের কাছে বিশ্বাসের যখন হার হয়ে গেল। এই হারটুকু দেখতেও আপনাদের যেতে হবে, কিন্তু চলে যান, দেরি করবেন না, কারো কাছে হার মানবেন না, পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের কাছে বলতে দেবেন না অথৈ দেখিসনি, যা দেখে আয়। আজকে এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। আর যদি খুব ভালো লাগে, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। বাংলা সিনেমার পাশে থাকবেন আর সব সময় মুখে মুখে প্রচার করে যাবেন। নমস্কার।